মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। দোয়া হচ্ছে মুমিনের কি হাতিয়ার। এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র কি? দোয়া। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব। বিশেষ করে প্রতিদিন কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীন করে দেন, জালেমের জুলুম থেকে তাদেরকে আপনি মুক্তি দান করেন। এই দোয়াটাকে আমরা করতে পারবো না? 2 রাকাত নামাজকে আমরা পড়তে পারবো না? আমরা এত আরাম আয়েশা আমরা রমজান অতিবাহিত করেছি, ঈদ করেছি, সময় কাটাচ্ছি, আর ফিলিস্তিনের মুসলমানগুলো কিভাবে নির্মমভাবে তারা জীবন অতিবাহিত করছে, না খাবার না থাকার ব্যবস্থা, প্রতিনিয়ত আতঙ্ক, জীবনের ঝুঁকি, কখন বোমা এসে তাদেরকে নিষ্পেষিত করে দেয়। বোমা এমন পাওয়ারফুল বোমা তারা এখন ব্যবহার করছে, আজকে আমার মুসলিম ভাইদের শরীরের দেহকে টুকরো টুকরো করে বোমার আঘাতে তাদেরকে বাতাসের মধ্যে উড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা দেখে কোনো মুসলমান, কোন সত্যিকারী ইমানদার এটা সহ্য করতে আসা পারবে না, এটা সম্ভব না। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করতে পারি ততটুকু আমরা করার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তুমি সব সময় সত্যের পথে তুমি সহযোগিতা করো, অন্যায়ের পথে কখনো তুমি সহযোগিতা করো না। আজকে আমরা ইসরায়েলের বিরোধিতা করার একটা বড় মাধ্যম হচ্ছে ইসরায়েল যে ফিলিস্তিনের উপরে দিন দিন এভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এর পিছনে বড় একটা অর্থ কিন্তু তাদের ব্যয় হচ্ছে, আর সেই অর্থগুলো তারা কিন্তু নিয়ে যাচ্ছে আবার আমাদের কাছ থেকে। আমরা জানি না, আমরা আমাদের অর্থকে ব্যয় করছি আমাদের মুসলিম ভাইয়ের বিরুদ্ধে, ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে। আজকে ইসরায়েলের যে পণ্যগুলো আমরা ক্রয় করছি, যে পণ্যের ক্রয়ের মাধ্যমে যে অর্থ দিয়ে তারা আমার মুসলিম মুসলমানদের বুকের মধ্যে তারা গুলি চালাচ্ছে, বোমা নিক্ষেপ করছে, এর জন্য কি আমরা একটুও দায়ী না? আমরা যদি একটু সচেতন না হই, আমরা মুসলমান হয়ে আমরা আর কি করলাম, এতটুকু যদি আমরা না জানি ইসরায়েলের পণ্য কি, সেই পণ্যগুলোকে যদি আমরা বয়কট করতে না পারি, সামান্য আপনি দেখেন ইসরায়েলের যে পণ্যগুলো আছে তার মধ্যে যেমন কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে সেগুলোর মধ্যে কোকা-কোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, ফান্তা, মেরিন্ডা, এগুলো ইসরায়েলের পণ্য। আপনি এগুলোকে বয়কট করেন, সমগ্র আরব বিশ্ব যদি এগুলোকে বয়কট করে, তাহলে পৃথিবী তাদের অর্থনৈতিক একটা বড় ধস আসবে। তারা কিছুটা হলেও যুদ্ধ চালানোর ক্ষেত্রে, এখনো পর্যন্ত আমাদের অনেক মুসলমানদের ঘরে গেলে দেখা যায় সেখানে 7 আপ, স্প্রাইট, যদি বলা হয় আপনি 7 আপ নিয়ে আসছেন, কেন, কি সমস্যা 7 আপ, কেন, এটা ইসরায়েলি পণ্য, আমি তো জানি না এটা। আপনি কেমন মুসলমান? আপনি ইহুদিদের ইসরায়েলের পণ্য ব্যবহার করছেন, খাচ্ছেন, আর অর্থ তাদেরকে দিয়ে সহযোগিতা করছেন আপনার ফিলিস্তিনের মুসলমানদের বুকে অস্ত্র চালানোর জন্য। আপনি এতটুকু সচেতন যদি না হন, তাহলে আপনি কেমন ইমানদার, কেমন আপনি মুসলমান হতে পারেন? ইসরায়েলের অনেক পণ্য আমাদের মুসলিম সমাজের মধ্যে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে। যেমন আমি কোকা-কোলা, পেপসি, মেরিন্ডা, স্প্রাইট, ফান্তা যেগুলো কথা বললাম, এগুলা জুতার মধ্যে বাটা জুতা, আমাদের দেশে এখন স্বীকৃত প্রসিদ্ধ ভালো ব্র্যান্ড একটা হলো বাটা, আমরা ব্যবহার করি, অসুবিধা নেই, এতদিন করেছি, ভিন্ন কথা। যখন আমি জানলাম এটার মূল উৎপত্তি হচ্ছে ইসরায়েল, তাহলে বাটাকে বয়কট করতে হবে। ইসরায়েলের একটা কৌশল হলো তাদের যে পণ্যগুলো আছে, কিছু পণ্য সম্পূর্ণ তাদের মালিকানাধীন, আর কিছু তারা ইউরোপ থেকে, যুক্তরাষ্ট্র থেকে তাদের সাথে সামান্য চুক্তি, আরব বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে সামান্য কিছু অংশ তাদেরকে শেয়ার দিয়ে এখন তারা সেগুলোকে সেভাবে প্রচার করছে। আর আমাদের দেশের ব্যবসায়ীরা যখন তাদেরকে বলা হয় আপনি বিক্রি করছেন, না আমি এটা নিব না, এটা ইসরায়েলি পণ্য, বলছে হ্যাঁ আপনি জানেন না, কে বলছে এটা ইসরায়েলি পণ্য, এটা তো অমুক দেশের পণ্য। আর আপনি জানেন না 16 আনার মধ্যে 2 আনা অমুক আরব দেশের অমুক রাষ্ট্র 2 আনা শেয়ার, আর 14 আনা ইসরায়েল, আর ওই 2 আনাকে প্রচার করে এখন বলা হচ্ছে এটা অমুক রাষ্ট্রের পণ্য। আসলে এটা অমুক রাষ্ট্রের পণ্য নয়, এটা ইসরায়েলের পণ্য। এটা কৌশলগতভাবে তারা জানে, তারা যখন বাধাগ্রস্ত হবে তখন তারা এই সমস্ত প্রক্রিয়ায় তাদের এই পণ্যগুলোকে তারা চালাতে হবে, তখন তারা এই পলিসিগুলো করেছে। বাটা জুতা এবং শ্যাম্পুর মধ্যে ঘরে শ্যাম্পু ব্যবহার করা হয়, ক্লিয়ার, সানসিল্ক, ডাব, ক্লিন প্লাস, এগুলো খুব প্রসিদ্ধ। ক্লিয়ার, সানসিল্ক, ডাব শ্যাম্পু, ডাব সাবান, ডাব যত পাউডার যা কিছু আছে এগুলো তো প্রায় ব্যবহার হয়। এটা ইসরায়েলি পণ্য। ক্রিমের মধ্যে যেমন বডি লোশন,
এই ভ্যাসলিন, এটা ইসরায়েলি পণ্য। ডাব, ফন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলি, এরকম প্রসিদ্ধ। ফন্ডস ক্রিম, পাউডার, এগুলা ইসরায়েলের পণ্য। ফেয়ার অ্যান্ড লাভলি ইসরায়েলের পণ্য। পাউডারের মধ্যে এরকম ফন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলি পাউডারও আছে, এবং ল্যারিয়াল, এটা ইসরায়েলি পণ্য। ওয়াশিং পাউডারের মধ্যে কাপড় চোপড় ধোয়ার জন্য আমরা যেগুলো ব্যবহার করি, যেমন সার্ফ এক্সেল, হুইল পাউডার, রিন, যেগুলো এখন আমাদের বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি চলে। আপনি এখন বলবেন সার্ফ এক্সেল যদি ব্যবহার না করি, হুইল যদি ব্যবহার না করি, যদি রিন পাউডার ব্যবহার না করি, তো আমি ব্যবহার করবো কি? বিকল্প খুঁজেন, আপনি খুঁজেন, আল্লাহ বের করে দিবেন, দেখবেন আপনি বাজারে বিকল্প পাবেন। গুণগত মান যদি একটু সেরকম না হয়, অসুবিধা কি হয়েছে? এই জিনিসগুলো তো একসময় ছিল না। রিন পাউডার বের হয়েছে কয়দিন হয়েছে, রিন ব্যবহার না করলাম, বিকল্প পাউডার আপনি আরেকটা খোঁজেন, আমাদের দেশীয় পণ্য খোঁজেন অথবা অন্য রাষ্ট্রের পণ্য খোঁজেন। এগুলাকে আমাদেরকে বয়কট করতে হবে। সাবানের মধ্যে লাক্স, ডাব সাবান, লাইফ বয়, হ্যান্ড ওয়াশের মধ্যে লাইফ বয় হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশিং, প্লেট বাটি ধোয়ার জন্য যেগুলো ব্যবহার করা হয়, ভিম বার, ভিম লিকুইড, এগুলো ইসরায়েলি পণ্য। টুথপেস্টের মধ্যে পেপসোডেন্ট, ক্লোজ আপ, কোলগেট, এগুলা ইসরায়েলি পণ্য, বয়কট করতে হবে। আমরা চা পাতা ব্যবহার করি, তাজা, লিপটন, ইসরায়েলি পণ্য। কফি ব্যবহার করি, নেসকেফ, এটা ইসরায়েলি পণ্য। নুডলস, স্যুপের মধ্যে ম্যাগি নুডলস, ম্যাগি স্যুপ, ইসরায়েলি পণ্য। গুঁড়া দুধ ব্যবহার করি, নিডো, ল্যাকটোজেন, বায়োমিল্ক, এগুলো ইসরায়েলি পণ্য। এগুলা তো আমি যেগুলো সচরাচর আমাদের সমাজে ব্যবহার হয় এগুলো বলছি। এরপর আরও ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আরও অনেকগুলো আছে। এখন মিডিয়ার যুগ, আপনি বের করেন, সার্চ দিয়ে বের করেন, আপনি ইসরায়েলি পণ্য কী কী আছে সেগুলো আপনি বয়কট করেন। নোকিয়া মোবাইল আমরা ব্যবহার করেছি এক সময়, নোকিয়া মোবাইল ইসরায়েলি পণ্য। আরও তাদের ইলেকট্রনিক্স অনেকগুলো পণ্য আমাদের সমাজের মধ্যে খুব বহুল ব্যবহৃত হচ্ছে, এগুলোকে আমাদেরকে বয়কট করতে হবে। আমাদের দোকানদাররা যুক্তি দেখায়, বলে এগুলো তো আমরা টাকা দিয়ে কিনে আনছি, এখন কি আমরা ফেলে দিব? আমরা বলছি আপনি ফেলিয়েন না, যা কিনছেন তা রাখেন, তবে আমি কিনবো না, কারণ আমি কিনলে তো আপনি আবার আর একটা আপনি আমদানি করবেন। আমরা 10 জন যদি 10টা কিনি, এরপরে তো আপনি আবার 10টা আনবেন। আর যদি আমরা 10 জন যদি না কিনি, আপনার মালগুলো যদি থেকে যায়, তো আপনি এগুলো আর আনবেন না, আপনি বিকল্প আরেকটা খুঁজবেন। আপনার ইমানদারের আলামত হল আপনি দোকানের সামনে লিখে দেন, এই দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি করা হয় না। দেখবেন মুসলমানদের অন্তর আপনার প্রতি মহব্বত আরো বেড়ে যাবে। আপনি ইসরায়েলি পণ্য বিক্রি করবেন না, মুসলমান আপনার দোকানে ঝুঁকবে যে এখানে ইসরায়েলি পণ্য ছাড়া বিকল্প পণ্য পাওয়া যায়। আপনি যদি দোকান করতে হয়, আপনি সাবানগুলি বিক্রি করবেন, ইসরায়েলি পণ্য যখন বিক্রি করবেন না, বিকল্প আরেকটা বিক্রি করবেন, তখন সাধারণ মুসলিমরা চিন্তা করবে ইসরায়েলি পণ্য ছাড়া বিকল্প পণ্য এখানে পাওয়া যায়, আমরা সেখান থেকে ক্রয় করব। তাহলে আপনার ব্যবসা কি 10 নামবে, নাকি আপনার ব্যবসা আরো উন্নতি হবে? উন্নতি দেওয়ার মালিক কে? আল্লাহ। লাভ, ক্ষতি, নোকসান সবকিছুর মালিক আল্লাহ। আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনি কাজ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জান মাল সব ক্ষেত্রে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সর্বশেষ কথা এটাই, আমাদের যার যার অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে, স্লোগান তুলতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা সকলে তৈরি আছি তো ইনশাআল্লাহ?